আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালে চলে আসলাম আমাদের সেই নতুন ঐতিহাসিক পুরনো চুটিয়ার হাটে। চুটিয়ার হাটে আসতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু সময়ের কারণে আমরা আসতে পারি না চুটিয়ার হাটে। তো চুটিয়ার হাটে আসলে আমাদের মনে খুব কৌতূহল থাকে, আসার আগে আসলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু প্রতি সপ্তাহে আসতে পারি না। আমরা আজকে দুইটা উদ্দেশ্যে চুটিয়ার হাটে আসি। এক, আমার বন্ধু ছাগল কিনবে, এটা আর হাটগুলো দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি কিছুদিন আগে তিনটা খাসির বাচ্চা কিনছিলাম, যেটা একটার খাজনা দিয়েছিলাম কিন্তু দুইটার খাজনা দিতে পারিনি, কারণ পকেটে টাকা ছিল না। কিন্তু ইজারাদার যারা ছিল তারাও জানে না যে আমি এই বাচ্চার খাজনা দেইনি। তো আজকে সেই টাকা দিয়ে দেওয়ার জন্য আসি পুটিয়ার হাটে। তো আমরা এখন যাব। প্রথমেই পুটিয়ার হাট থেকে যে বাচ্চাগুলো কিনছিলাম, এই হাটের ইজারাদারদের যে টাকাটা পাওনা ছিল টাকাটা দিলাম। তো ওনারা খুব খুশি হয়েছে আমার প্রতি, যে আমি টাকাটা তাদের দিয়েছি। 700 টাকা ছিল, কিন্তু ডিসকাউন্টে দিয়ে আমার কাছ থেকে ওনারা কিন্তু 300 টাকা রাখছে। তো এটা আমিও খুশি, ওনারাও খুশি। যাই হোক, আমরা আমি হাটে আসার আগে সে আমার আগে হাটে চলে আসছিল, আইসা দুইটা বাচ্চা দেখেছে, তার পছন্দ হয়েছিল যে আমাকে দেখাবে, তাই জন্য সে বাচ্চা দুটো কিনে নিয়ে। আর আমি আস্তে আস্তে সে বাচ্চা দুটো বিক্রি হয়ে গেছে, যার জন্য সে বারবার আমাকে দোষ দিচ্ছিল যে তোর জন্য আমি বাচ্চা কিনতে পারি না, তোর জন্য বাচ্চা কিনতে পারি না। যাই হোক, কপালে যদি না থাকে কিছু করার নাই। তো আমরা খুঁজতে আবার বাচ্চা খুঁজতেছি, বাচ্চা খুঁজতে গিয়ে অবশেষে আর একটা বাচ্চা পাইছে। সেই বাচ্চাটা দেখে তার পছন্দ হয়েছিল, এই সেই ছিল সেই বাচ্চাটা। কিন্তু টাকার দামে দরে মিলেনি, যার কারণে সেই বাচ্চাটাও কিনতে পারেনি। আমরা বলছিলাম 11,000 টাকা, কিন্তু ব্যাপারী 14,000 টাকা আমরা বিক্রি করবে না, যার কারণে আমরা এই বাচ্চাটা আর কিনতে পারিনি। আর মন খারাপ নিয়ে সে বলতেছিল চল আমরা গরুর হাটে যাই। তো গরুর হাটে আমরা অবশ্যই আবার চলে আসলাম। গরুর হাটে এসে দেখি যে এই লাল কালারের অনেকগুলো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখে প্রথমে চলে আসছিলাম, কিন্তু পরে আবার এই বাচ্চাগুলোর কাছে তাই গিয়ে ভিডিও করি, কারণ বাচ্চাগুলো ভালো লাগছিল এই কারণে। তারপরে সে বলতেছে ল তোরে আমি ফ্রিজিয়ানের বাচ্চা দেখাই। ফ্রিজিয়ানের বাচ্চা বলতে ফ্রিজিয়ানের বাচ্চা প্লাস গাভি। তো এখানে অরিজিনালি যে ফ্রিজিয়ানের গাভিগুলো আছে, এই গাভিগুলো এখানে পাওয়া যায় না, যার কারণে আমরা আসলে দেখতে পারি না অরিজিনালি ফ্রিজিয়ানের বাচ্চা কেমন হয়। তো আমরা যে বাচ্চা যেগুলা যে গাভিগুলো আছে আর বাচ্চাগুলো আছে এইগুলো দেখার চেষ্টা করতেছিলাম। তো অবশেষে সে আমাকে গাভীর যেখানে থাকে সেখানে নিয়ে গেল। আমি দেখি, আমি আগে কখনো হাটে ঢুকি না, গরুর হাটে। তো সে প্রায় সময় ঢুকে। এই যে ওলান কত বড় গাভিগুলার, এইগুলাই হচ্ছে ফ্রিজিয়ানের ক্রসের যে গাভী এগুলা। আর সে জানে, মানে ইউটিউব থেকে আগেই সে একটা ধারণা নিয়েছিল যে ফ্রিজিয়ান গরু দেখতে কেমন হয়, ফ্রিজিয়ানের জাত কেমন, কিভাবে কি দেখে ফ্রিজিয়ান জাত চেনা যায় এটা। তো আসলে ওলান গুলো এত বড় হওয়ার কারণে কিন্তু ফ্রিজিয়ান যে তা না। এখানে ওলান বড় হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, ব্যাপারীরা বাটপারি করে। বাটপারি করার কারণ হচ্ছে যারা গাভী কিনবে, ওলান থেকে গাভী কিনবে, যে অনেক অনেক দুধ দিবে এইভাবে, কিন্তু 2 দিন 3 দিন না দেওয়ার কারণে ওলান গুলো এত ফুলে পেঁপে বড় হয়ে আছে আর পান থেকে দুধ পড়তেছে আর কি। তো মানে বাটপারি করে আর কি ব্যাপারীরা। আর আমরা তারপরে চলে আসলাম আবার মুরগির হাটে, মুরগি দেখার জন্য। তো এই ছিল সেই মুরগি। আমি এর আগে কখনো মুরগি দেখিনি, এই মুরগিগুলো দেখে খুব ভালো লাগছিল। তারপরে আমি যেই ভাই এই মুরগিগুলো হাটে নিয়ে আসছিল তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি জাতের মুরগি? তো তারা বলছিল যে ভাই এটা কুচিং কুচিং জাতের মুরগি, এই বাচ্চাটার নাম নাকি কুচিং মুরগিগুলোর নাম। তো আমরা এখান থেকে চলে গেছিলাম তো পরবর্তীতে আবার কোয়েলের হাটে। তো কোয়েলের হাটে যাওয়ার পরে মুরব্বীর সাথে কথা বলছিলাম। তো মুরব্বী কথা বলার পরে ওনার নাম জিজ্ঞাসা করলাম, উনি বললো ওনার নাম আব্দুল সাত্তার। তো আমরা দাম জিজ্ঞাসা করলাম, দাম বলছিল 40 টাকা পিস। কতদিন বয়সের বাচ্চাটা জিজ্ঞাসা করলাম, 35 দিনের বয়সের বাচ্চা। কত গ্রাম ওজন? 105 গ্রাম ওজন।